আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রীবোঝায় নৌকায় গিয়ে পৌঁছল, অতপর লটারিতে সে অকৃতকার্য হল। অতপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমতাবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনুস আলাইহিসসালাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মর্তবা অনেক ঊর্ধ্বে। তাই আল্লাহ তাদের ছোটখাট ত্রুটির জন্য পাকড়াও করেন, ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাবার উপক্রম হলে মাঝি বলল একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি হলে পরপর ৩ বার তার নাম আসে, ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাটকায় এক মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। মাওয়ার্তি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তিদানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল, যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন 1 ঘণ্টা ছিলেন, তিনি পূর্বাহ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন। 3 দিন ছিলেন, 7 দিন ছিলেন, 20 দিন ছিলেন, 40 দিন ছিলেন। আসলে এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হল ইহুদি গল্পকারগণ। প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন। এ বিষয়ে জনৈক আধুনিক মুফাসসির বলেন, রিসালাতের দায়িত্ব পালনের ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বেই এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল। আর নবী চলে যাওয়ার কারণেই তার সম্প্রদায়কে আযাব দানে আল্লাহ সম্মত হননি। অথচ পুরা দৃষ্টিকোণটাই ভুল, কেননা কোনো নবী থেকেই তার নবুয়তের দায়িত্ব